কোথায় যাবেন? হজে যাবে। ও ফুরফুরা শরীফে পাগলেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, ভুল আমায় বুঝবেন না, সংক্ষেপ মুক্তসার করে বলে যায় আল্লাহ পাক আপনার আমার দাদা পীরের লাকাবটা কত আলা করেছে বাবা। তাই মেজো হুজুর পীরি কেবলা তানার ফতুয়ায় সিদ্দিকিয়াতে লিখে দিয়ে চলে গিয়েছে বাবা, জানাকে বাংলার মুক্তি আল্লাহ জানাকে এলেমের সাগর আল্লাহ দান করেছিলেন। হুজুর লিখে চলে গিয়েছে আমার আব্বাস সিলসিলার যদি তামাম বাংলা বিরোধিতা হয়ে যায়, আমার আব্বাস সিলসিলার বাতি আল্লাহ জ্বালিয়েছে, আমার আল্লাহ পাক এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বালাবে। ও আপনারা আমার দাদা পীর, আপনারা আমার উলিলাম, আপনারা আমার রাগাবাজ, আপনারা আমার মুসাদ্দিদুজ্জামান, হুজুর আমার হজে যাবেন। কোথায় যাবেন? হজে যাবে। সৌদির লিডার, সৌদির বাদশাহ ঘুমিয়ে আছে, আল্লাহর নবী দিদার দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সৌদি লিডার, আমার বাংলা থেকে আমার আবু বকর আসবে গো বাবা, একটু দায়িত্বটা পালন করবে, খবরদার আমার আবু বকরকে কষ্ট দিও না। তবে আমরাও হুজুরের রওজার কাছে গেলাম, সবার জন্য নিয়ম একই, দাঁড়িয়ে ঠিক করে দোয়াটাও করতে দেয় না, দাঁড়িয়ে দিচ্ছে। ভালো করে ওয়াজ বুঝবে। আপনার আমার দাদা পীর মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হবে, এদিকে নবী পাক সৌদির লিডারকে দিদার দিয়ে জানাচ্ছে, এই সৌদির লিডার, আমার বাংলা থেকে আবু বকর আসবে গো বাবা, একটু দায়িত্বটা পালন করবে। জিয়া রাসূলুল্লাহ, কি দায়িত্ব হুজুর? না, আমার আবু বকর যে আসবে আমার রওজার ভিতরে তুমি এক রাত থাকার পারমিশন দিবে, দায়িত্বটা পালনটা করবে। আমার আবু বকর যেন না কোনো বিয়াদবি কষ্ট কোনো কিছু পায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদি লিডারে ঘুমটা জেনে গেল, সৌদি লিডারে ঘুম থেকে পারে গেল, সৌদি লিডার মনে মনে ফিকির করে কে আবু বকর, যার ওসিলায় আমি নবীর দিদার পেয়ে গেলাম, নবীকে দেখাটা কতই না আনন্দ, কতই না খুশি। যারা আমার নবীকে দেখে তারা সত্য দেখে, নবীর সুরাত সাইদা নিতে পারে না। নবীকে যারা দেখে তাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। ও ফুরফুরা পাগলেরা, সৌদির লিডার মনে মনে ফিকির করে, সৌদির লিডার মনে মনে চিন্তা করে, সৌদির লিডার মনে মনে চিন্তা করে কে বাংলার আবু বকর, যার জন্য যার ওসিলায় নবীর দিদার পেয়ে গেলাম। তবে আমি সৌদির লিডার, কত আবু বকর ভিড় করবে, আমি সৌদির বাদশাহ মদিনার মনোয়ারা দেশে, মদিনার মনোয়ারা দেশে কতই মানুষের ভিড়, লক্ষ লক্ষ কোটি কোটি আবু বকর ঘুরবে, আমি আবু বকরকে চিনব কি করে? হুজুর তো দায়িত্ব দিল ঠিক কথা, দায়িত্বটা পালন করব কি করে? এই না মনে করে ফিকির করে আবার পরের রাতে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী দিদা দিয়ে দিল, আবার দিদা দিল। সৌদি লিডারকে বলে, ও বাবা সৌদি লিডার, তুমি মনে মনে ফিকির করছো, মনে মনে চিন্তা করছো, আমার আবু বকরকে চিনতে পারবে না, আমার আবু বকরকে কি করে চিনবে, দায়িত্বটা কি করে পালন করবে, আমার ফুরফুরা বি আবু বকরকে কি করে আমি নবী আমার রওজার ভিতরে ঢুকাবে? ও বাবা সৌদি লিডার, আমি নবী তোমাকে দুটো নিদর্শন দিয়ে দিচ্ছি বাবা। ও বাবা সৌদি লিডার, আমি নবী তোমাকে দুটো নিদর্শন দিচ্ছি বাবা, যার মুখটা দেখলে আল্লাহর ডর এসে যাবে, যার মুখটা দেখলে আমি নবী আমার মহাব্বত অন্তরে জেগে যাবে বাবা, ওটাই আমার ফুরফুরা আবু বকর।
বুঝেছেন তো নাকি? বলুন আলহামদুলিল্লাহ। জানার মুখ দেখলে আল্লাহর ভয়, জানার মুখ দেখলে নবীর প্রেম হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই তো আমার দাদা হুজুর 57টা ওসিয়াতের ভিতরে এক জায়গায় বলেছে যে আমার মুরিদ এবং মুরিদানি, ছেলে এবং মেয়ে যারা প্রকৃত হবে, ফজরের নামাজ বাদ আর ঈশার নামাজ বাদ আমার এই চিশতিয়া তরিকা সবক মেনে দরুদ শরীফটা আমল করুন, 41 দিনের ভিতরে সে নবীকে পেয়ে যাবে। একটু জোরে বলা গেল না? সেই সিলসিলার আমরা মুরিদ। ওলি তৈরি করার কারখানা এক কথায়। একটু জোরে বলুন। এই দল কিন্তু জান্নাতি দল, আল্লাহর কসম বলছি। আমরা জান্নাতি হতে পারি না, আবার বলছি ভিন্ন জিনিস, আমাদের দোষ। দাদা হুজুরের এবং দাদা হুজুরের সিলসিলার কোনো ভুল নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যে বাতি আল্লাহ জ্বালায় সেই বাতির কোনো চিন্তা আছে? তামাম রাজপুর গ্রামবাসী যদি সেই বাতিকে লিফাবো বলে, ডেলা মেরে লিখবে? হ্যাঁ দেন, লিখবে? দায়িত্বটা কার? আল্লাহ নিজে নিয়েছে। বেশি লাফালাফি করলে এমন বাতি পুড়িয়ে ঝাঁঝরা করে দিতে পারে, সম্ভাবনা আছে না নেই? আছে না নেই? কারেন্টে হাত দিলে কি চুম খাবে? কারেন্ট চুম খাবে? কি বলে? শুধু শর্ট মারবে না, পটলও তুলে দিবার সম্ভাবনা আছে। খুব সাবধান, কঠিন ব্যাপার। আল্লাহর ওলি আজার তো খোদা বেজা। বদদুয়ার দুয়া কথা আছে না নেই? দুটোই মানেন তো নাকি? আল্লাহর ওলিদের আল্লাহ পাওয়ার দিয়েছে। তাই বড় পীর সাহেব হুজুর জীবনীতে লিখেছে, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে। আপনারা ওয়াজ শুনেছেন অনেক, তবু একটু টাচ করে যাচ্ছে। বলছে এত ক্ষমতা দিয়েছে, আমি ফারেস্তাকে কবরে ধরেছিলাম। শুনেছেন? কি দেয়নি বলে? সালাম দেয়নি বলে। তবে ধরেছিল, একটা সুযোগ আল্লাহ পাকের দরবারে চেয়ে নিয়েছিল। কি? আল্লাহ আপনার ফারেস্তা দিকে ছাড়তে পারি, কিন্তু আমার নবীর গুনাহগার উম্মতিদের মাফ করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত পাওয়ার দিয়েছে। কি পাওয়ার? বড় পীর সাহেব হুজুর জীবনীতে লিখছে, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, আমি ইরাকের জমিন থেকে যদি আমার রাজপুরের কোনো মোহাব্বতের মানুষের পায়ের কাটের কাপড় উঠে যায়, আমি ইরাকের জমিন থেকে আমি আব্দুল কাদের আমি ক্ষমতা রাখি ওই পায়ের কাপড়টা যে উঠে গিয়েছে সেই কাপড়টাকে নামিয়ে দিবার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিয়েছে? পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওই 300 ব্যাটারি লাইট নিয়ে ওই এখন কি লাইট বেরিয়েছে বলেন নাকি? চায়না বা চাজা, তাই তো নাকি? ওই লাইট নিয়ে তালপুরোতে গেছে চাচা। শুনছেন? তাল তো দেখতে পাই না, আবার ছাপে এমন খেদ দিয়েছে লাইট ফেলে। শুনছেন? বাস্তবে এগুলো হয় না? হয়েছে না? হয়নি? চাচা লাইট ফেলে দিয়ে তাল তো নিলই না, পেলই না। আর জ্যোৎস্না লাইট বার হয়েছে। কি লাইট? কে জ্বালিয়েছে? আল্লাহ। লাইট কাজ হবে মনে হয়? কি বলে? দূর থেকেও আল্লাহ চাইলে তালটাকে দেখিয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হালাল আর হারাম, হালাল খাটা আর মিষ্টি, এই কথাগুলো আপনারা জানেন তো নাকি? তবু একটু বোঝানোর জন্য বলছি বাবু। হারাম আর হালাল হুজুররা বলে গেল। খটা মিষ্টি এটা শরিয়াতে নিষেধ, এটা শরিয়াতে জায়েজ।
এটা ইসলামের চোখে ভালো, এটা ইসলামের চোখে ভালো নয়, সব বলে গেল। ততঃপর চুল কাটা দোকানটাকে কি বলে আপনাদের এদিকে? সেলুন। সেলুন নবীর সুন্নত কাটা হচ্ছে না হয়? হচ্ছে হয় না? হয়। ওরে সর্বনাশ, ওটা তো কঠিন ব্যাপার চাচা। শুধু আবার নবীর সুন্নত কাটছে না, আবার আটার মতন কি মেখে বসে থাকে, শুয়ে থাকে। কি রে, আরে ঈদের দিন একটু ফর্সা হচ্ছে। বিলাল ছিল কালো, জান্নাতে যাবে আগে। একটু জোরে বলুন, একটু জোরে বলা গেল না? তাহলে কালো সাদার কিছু বিচার আছে তোমার কাছে? ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেমন ফরজা হবে, কেমন সুন্দর হবে। আল্লাহ পাক ওয়াদা করেছে, ফজরের ফরজ নামাজ পড়লে আমি আল্লাহ তার রুজির কষ্ট দেব না। ফজরের 2 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, তার সূরা থেকে আমি আল্লাহ একটা জ্যোতি বার করে দিই। শুধু তাই নয়, আমার আমার নবী আদম আলাইহিস সালাম 52 বার ফরজ হজ করেছে। 1000 বছর জিন্দেগানিতে আমি আল্লাহ ওই 2 রাকাত উম্মতে মুহাম্মাদি ফজরের ফরজ নামাজ পড়বে, কিন্তু আমি আল্লাহ খুশি হয়ে 1000 বছর হায়াতে থাকাকালী আমার আদম 52 বার হজ করার সমতুল্য সওয়াবটা 2 রাকাত নামাজের বিনিময়ে উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ দিয়ে দেব। একটু জোরে বলুন, কার ওয়াদা? বান্দা বান্দার সাথে প্রতারণা করতে পারে, তিনি করবে না করে? এই রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করার ক্ষমতা কার? আল্লাহ ওয়াদা করেছে, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, আমি আল্লাহ তোদের জন্য 5টা পুরস্কার রেখেছি। 1 নাম্বার ডান হাতে আমলনামা, 2 নাম্বার সকাল থেকে সন্ধ্যা অবধি রুজির কষ্ট দেবে না, 3 নাম্বার 1500 বছরের পুলসিরাতের রাস্তাটাকে সহজে বের করিয়ে দেবে, 4 নাম্বার কবরের আযাব থেকে মুক্তি দেবে, 5 নাম্বার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বান্দা বান্দাকে ভুল বুলনি দেখাতে পারে, তিনি আমাদের সকলকে ভালোবাসে, তিনি আমাদের সকলকে ভালোবাসে, কারো কম কারো বেশি। তবে আসুন আমরা ভালোবাসার পাত্র হই। যে কথাই ছিলাম ফিরে ধরুন, ছেলেরা মেয়েরা, আপনারা আমার দাদা বীর, আপনারা আমার রাখাবার, আপনারা আমার উলিরা, মদিনায় যাবে, মক্কা শরীফে যাবে, আল্লাহ নবী দরবারের মেহমান হবে। সৌদি লিডারকে আল্লাহ নবী আগে থেকে জানিয়ে দিয়েছে, ও বাবা সৌদি লিডার, আমার আবু বকর আসবে বাবা, আমার আবু বকরকে আমি নবী আমার রওজার ভিতরে 1 রাত থাকার পারমিশন দেবে। ও বাবা সৌদি লিডার, আমার আবু বকরকে দুঃখ দেবে না, আমার আবু বকরকে কষ্ট দেবে না। সৌদি লিডার মনে মনে ফিকির করে, কি এমন কাজ করলো বাংলার আবু বকর যার জন্য নবী পাক নিজে সুপারিশ করে, নবী পাক নিজে আমি সৌদি লিডার, আমাকে দায়িত্ব দেয়। এই না ফিকির করে আবার রাতে শুয়ে পড়েছে। পরের রাতে আল্লাহ নবী দিদার দিয়ে দিল, আল্লাহ নবী খ্বাবে দিদার দিল, আল্লাহ নবী স্বপ্নের ভিতরে এসে গেল। ও বাবা সৌদি লিডার, তুমি মনে মনে ফিকির করছো আমার বাংলার আবু বকর কি এমন কাজ করে, কি এমন কর্ম করে, কি এমন কাজ করে, কি এমন কর্ম করে যে আমি নবী যার জন্য সুপারিশ করলাম। ও বাবা সৌদি লিডার, আমি নবী জানিয়ে দিচ্ছি, তুমি মন খারাপ করো না বাবা। আমার বাংলার আবু বকর হিন্দুস্তানের জমিনে হুগলি জেলার বুকে রয়েছে। আমার আবু বকর, আমি নবী হিন্দুস্তানের জমিনে যেতে পারি না। আমার বাংলার আবু বকর এমনই কর্ম করে,
এমনই কাজ করে তুমি শুনলে অবাক হয়ে যাবে বাবা। ও সৌদির লিডার, তবে আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, আমি নবী জানিয়ে দিই, আমার বাংলার আবু বকর আমার গুনাহগার উম্মতিদের জন্য সারা সারা রাত ধরে দোয়া করে। গুনাহগার উম্মতিদের জন্য সারা সারা রাত জেগে জেগে দোয়া করে, তাদেরকে বাঁচার রাস্তা আমার আবু বকর কত কষ্ট করে দেখায়। একটু জোরে বলুন। আমাদের রাস্তা দেখিয়ে গিয়েছে না যায়নি? দেখায়নি? 57টা ওসিয়াত দিয়ে গেছে, মানলেই হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সৌদি লিডার আর কোনো চিন্তা নেই, কতই না আনন্দ। হজের মৌসুম, হজের সময় হয়ে গেল। মক্কা ছেড়ে মদিনায় যখন হাজিরা আসছে, সৌদির লিডার নিজে দায়িত্ব পালন করছে। আপনার আমার দাদা পীরের হাতটা ধরে, সংক্ষেপ লম্বা ঘটনা, হুজুরের রওজায় ঢুকিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না। হুজুরের সাথে গিয়েছিলেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ, শুনছেন? বসিরহাটের জমিনে শুয়ে রয়েছে দাদা পীরের প্রধানতম খলিফা, শুনছেন তো নাকি? কি গো বাবু, ছেড়ে দেবো নাকি? সব ঘাল লড়ছে, কেউ মুখে বলেন না কেন? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। ঘাল লড়ার যুগ নেই, ভাববেন না ঘাল লেড়ে সালাম দিয়ে দেব। ইও এরকম করছে, ও এরকম করছে, কি হলো রে বাবা? মশা কামড়ালো না কি? বলছে সালাম হয়ে গেল। কি হয়ে গেল? এই বলেন বলেন, হয় না এরকম? কি হলো? সালাম হয়ে গেল। সালাম দেওয়া আর উত্তর দেওয়া, সালাম দেওয়া কি আর জবাব দেওয়া ওয়াজিব, নাহলে গুনাহ হবে। আচ্ছা, বাই চান্স ঘাল নেড়ে আমি সালাম দিলাম আপনাকে, আপনি তো ঘাল নেড়েছে শুধু মশা তাড়ানোর মতন তাড়ালেন, কিছুই বললেন না। আচ্ছা, গুনাহ হবে না নেকি হবে? তাহলে যেইটুকু করবেন সিস্টেম, একটা ফ্যাসিলিটি পাওয়ার আশায় রীতিতে নীতিতে মজবুত হয়ে করুন। শুধু ঘাল নেড়ে দিলে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাই তো নাকি? যে নীতি ঠিক করবেন, সব হারিয়ে যাক যাক, নীতি না নষ্ট হয়। মানি মানার মতন মানি। কে কপালে বাঁধছে হাত, কে কাঁধে বাঁধছে হাত, অত দেখার টাইম নেই। কে পা এরকম করে দাঁড়িয়েছে, বাবার জায়গা পেয়েছে মনে হয়, অত দেখে লাভ নেই, অত দেখে লাভ নেই। আপনি আপনার নীতিতে থাকুন। কে ঘাল লাড়ছে, কে ঠল লাড়ছে, কত কিছু দলমত পথ আসবে বাবা। আখেরি জামানা, দুটো হাতে ধরছি, পায়ে ধরছি। আমরা গুনাহগার, আমরা জানি, কিন্তু আল্লাহর ওলিদের দয়াতে, নবী পাকের সুপারিশে আল্লাহ আমাদের মাফ করে